আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা। তুমি রাস্তায় বসেছিলে কেন একদিন? তুমি জানো যে 80 বছর এত বৃষ্টি হয়নি? ইমিডিয়েট করে ফেলো, তোমরা তাড়াতাড়ি করে টেন্ডার প্রসেস করে অকশন গুলো করে ফেলো। সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া। তুমি কাজ করবে, কোঅপারেশন করবে, আস্তে আস্তে করবে, তাহলে তুমি রাস্তায় বসে গেছে খালি গায়ে, এই আবার কি? আমি এসব কোশ্চেন আমি আপনাদের বলে দিচ্ছি, প্লিজ পলিটিক্যাল কোশ্চেন আপনারা আমাকে আলাদা করবেন, ইন প্রেজেন্স অফ অফিসার করবেন। সরকারি অফিসারদের কখনো তুমি বা কখনো তুই এই ধরনের সম্বোধন করা, এইটা যে পশ্চিমবঙ্গে আর হবে না, সেই বার্তা সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি একটি প্রেস কনফারেন্স করেন, সেইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছেন, সিএস বা বলা ভালো চিফ সেক্রেটারি এবং রাজ্যের ডিজি, তাদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করেন এবং ঠিক সেইখানে একটি প্রশ্ন করা হয় এবং যে প্রশ্নটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং ফলতার প্রসঙ্গ, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কার করে বলে দিলেন যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, এখানে রাজনৈতিক কোনো প্রশ্ন করবেন না। এর আগে অব্দি এইটা হয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বলেন, কটাক্ষ করে তিনি বলছেন যে এর আগে অব্দি এইটা হয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বারবার করে বিভিন্ন ধরনের যে কালচার আমরা ফুটে উঠেছে, কিরকম কালচার, যেখানে সিএস বা অন্যান্য অফিসার, সরকারি আমলা অফিসারদের কিন্তু তুই করে বলা হয়েছে, সেই কালচারটা আর থাকবে না, সেই কালচার আর চলবে না। আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে, আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, আমি এসব কোশ্চেন আমি আপনাদের বলে দিচ্ছি, প্লিজ পলিটিক্যাল কোশ্চেন আপনারা আমাকে আলাদা করবেন। এক্ষেত্রে বলে রাখতে হবে, শুভেন্দু অধিকারী আজ সেই প্রেস কনফারেন্স করে পরিষ্কার করে বলে দিয়েছেন যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত অটো ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন ইউনিয়ন নামে চাঁদাবাজি চলছিল, সেই চাঁদাবাজি আর চলবে না। শুভেন্দু অধিকারী এই যে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন, সেই বার্তায় কিন্তু তিনি আরো বিষয়গুলো স্পষ্ট করেছেন। সেখানে শুধু চাঁদাবাজির কথা নয়, এক্ষেত্রে তিনি ফলতায় যে নির্বাচনী প্রচার করেছেন, সেই ফলতায় নির্বাচনী প্রচার থেকে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টোপ দেখেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টোপ দেখেননি শুধু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড মাউসে কত সম্পত্তি রয়েছে সেই বিষয়গুলো টেনে এনেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে বিভিন্নভাবে যে দুর্নীতি হয়েছে, যে ক্ষেত্রে এই ফলতার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে জাহাঙ্গীর, শামীম যারা রয়েছে তাদের কিন্তু একেবারে টার্গেট করে বলে দিয়েছেন কোনোভাবে কোনো ডাকাত, কোনো গুন্ডা তারা কিন্তু বাইরে থাকবে না, তারা জেলার ভিতরে থাকবে, ভোট মিটলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে এতদিন ভোট দিতে পারেনি তারা, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, তার কারণ ভাইপো এসেছিল এইখানে। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি, একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। ঠিক এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরে তিনি পরিষ্কার করে কিন্তু কটাক্ষ করেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন কিন্তু যে এই গোটা রাজ্যে যে সমস্ত জায়গায় যে গুন্ডারাজ, সিন্ডিকেট চলছে, সেই সমস্ত কিছু বন্ধ করতে হবে। এবং তার পাশাপাশি এই যে গুরুত্বপূর্ণ বার্তা যে বিভিন্ন সরকারি অফিসারদের, বিভিন্ন আমলাদের যে তুমি করে এই যে সম্বোধন, সেই সম্বোধনটা আর হবে না। এবং বিভিন্নভাবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে যেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক হবে, সেইখানে বসে কোনোভাবে বিরোধীদের বিরুদ্ধে আলোচনা, কোনোভাবে পলিটিক্যাল আলোচনা বা রাজনৈতিক আলোচনা সেটা হবে না। এক্ষেত্রে পরিষ্কার শুভেন্দু অধিকারী যে বার্তা দিচ্ছেন যে সাধারণ মানুষের জন্য কাজ করা হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটা আলাদা এবং পলিটিক্যাল দিকটা আলাদা। যদি কোনো রাজনৈতিক সম্মেলন বা রাজনৈতিক কোথাও যাই, সেক্ষেত্রে রাজনৈতিক প্রশ্ন থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক যেখানে হবে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন সংক্রান্ত বৈঠক থাকবে, সেখানে প্রশাসন সংক্রান্ত প্রশ্ন থাকবে। এক্ষেত্রেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিভেদটা, অর্থাৎ বিভেদ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছিলাম যে তুই এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে বসে কার্যত বিজেপির বিরুদ্ধে কথা বলা, কার্যত বিরোধীদের কটাক্ষ করা, এবং এই ধরনের কালচার কিন্তু আমরা এতদিন ধরে দেখে এসেছি, এবং ঠিক সেই কালচার কিন্তু এবার জবনিকা ইতি করতে চলেছে। এবং শেষ পর্যন্ত এটাই পরিষ্কার যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন, সেই বার্তাতেই গুন্ডারাজ, সিন্ডিকেট রাজ এবং তার পাশাপাশি এই যে চাঁদাবাজি, সমস্ত কিছু খতম করতে হবে, শেষ করতে হবে, এবং তার পাশাপাশি একটা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা ইতিমধ্যে পুলিশকে এবং প্রশাসনকে অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।